সরকারের মদদে আওয়ামী লীগ নিষিদ্ধের নাটক সাজানো হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিএনপিকে শেষ করার চক্রান্তের অংশ হিসেবেই আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ বিএনপির ঘাড়ে চাপানোর চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত বিএনপির নেতা নাসির উদ্দিন পিন্টুর স্মরণ সভায় এসব কথা বলেন তিনি। বলেন, 17 বছর যাদের কাছে নির্যাতিত হয়েছি তাদের পুনর্বাসন করব, এটি যারা বলে তারা বিএনপিকে হিংসে করে। এনসিপির নেতারা কেন এই নিয়ে কথা বলছে না সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন মির্জা আব্বাস। তিনি আরো বলেন, জনগণের মতামত ছাড়া কোনো করিডোর দেওয়ার অধিকার নেই এই সরকারের। বিএনপি দেশকে গাজা বানাতে চায় না। অন্তর্বর্তী সরকার অনিরপেক্ষ দাবি করে তিনি বলেন, সরকার অন্য কারো উদ্দেশ্য বাস্তবায়ন করতে কাজ করছে। প্রশ্ন তোলেন, বিএনপি ছাড়া অন্য রাজনৈতিক দল কেন করিডোর নিয়ে কথা বলছে না? বিএনপিকে চাইলেই কেউ শেষ করতে পারবে না বলেও জানান মির্জা আব্বাস। বিএনপি নাকি আওয়ামী লীগকে কি করতে চায়? পুনর্বাসিত করতে চায়। আমাকে বড় ঠেকা পড়ে গেছে ভাই, বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসিত করতে বড় ঠেকা পড়ে গেছে। জীবন থেকে আমাদের 17 থেকে 18 বছর আমাদের নিয়ে গেছে। পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়েছি, স্বাস্থ্যহানি করেছে। আমাদের পরিবার পরিজন কেউ সুস্থভাবে বেঁচে থাকতে পারে নাই। এখানে যারা আছে, একটি কর্মীও তার বাড়িতে 17 বছর ঘুমাতে পারেনি শান্তি। আর সেই আওয়ামী লীগের সঙ্গে আমরা করব, ওদেরকে আমরা আবার প্রতিপালন করব, আবার ওদেরকে পুনর্বাসন করব। এটা হলো যারা বিএনপিকে জেলাস করে, অর্থাৎ দেখতে পারে না, পছন্দ করে না, যাদের অজনপ্রিয় একটি দল, এরা গোষ্ঠী, এরা বিএনপিকে কালার করার চেষ্টা করতেছে।